আসসালামু আলাইকুম। রূপাস কিচেনে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চাইনিজ রেস্টুরেন্টের মতো ফ্রাইড রাইস আর সাথে আছে ক্রিসপি ফ্রাইড চিকেন। এজন্য আমি প্রথমে একটা হাঁড়িতে পর্যাপ্ত পানি নিয়েছি। এর মধ্যে দিয়েছি ১ টেবিল চামচ লবণ আর ১ টেবিল চামচ রান্নার তেল। আর এখানে আমি প্রায় ৩০০ গ্রাম মতো পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এই পানিটাতে বলক আসলে আমি এর মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দেবো। এরপর চালগুলো যখন প্রায় 90% মতো সিদ্ধ হয়ে এসেছে তখন আমি পানি থেকে চালগুলো পানি ঝরিয়ে তুলে নেব। তো এখানে চালগুলো খুব গরম আছে, তাতে চালটা সেদ্ধ হয়ে যেতে পারে। আমি একটু নেড়ে ঢাকা দিয়ে রাখছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি চালটাকে নরমাল ভেজে এখানে আমি নিয়েছি আধা কাপ গাজর কুচি, আধা কাপ বরবটি কুচি, 1 কাপ ক্যাপসিকাম কুচি, নিয়েছি লাল সবুজ কাঁচামরিচ, কিছু পেঁয়াজ পাতা এবং কিছুটা পেঁয়াজ। এখানে ১ কাপ কাঁচা মুরগির মাংস আমি দিলাম, ১ চা চামচ মরিচ, সামান্য লবণ, আধা চা চামচ গোলমরিচ দিলাম, ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ সয়া সস, আর দিচ্ছি ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন আমি সবগুলো উপকরণকে হাত দিয়ে একটু মেখে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধাটা ফ্যাটানো ডিম, আর একটু মেখে নিয়ে এটা ১ ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেব। এখানে আমি আরো ২টা ডিম ভেঙে নিয়েছি। তো এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ, ১ চিমটি গোলমরিচের গুঁড়া, আর সামান্য জলপাই গুঁড়ো। এখন এই উপাদানগুলোকে একটা চামচ দিয়ে আমি বেশ ভালোভাবে ফেটে নেব। এরপর একটা ফ্রাই প্যানে ১ টেবিল চামচ মতো রান্নার তেল নিয়েছি। তেলটা গরম হলে আমি ফেটানো ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। তো ডিমটা কিছুটা সিদ্ধ হয়ে আসলে আমি খুন্তি দিয়ে ঠিক এভাবে ডিমটাকে ভেঙে নেব, খুব বেশি ছোট করবেন না। এরপর আমি ফ্রাই প্যানে আবারও ১ টেবিল চামচ মতো রান্নার তেল দিয়েছি, আর দিলাম ২ টেবিল চামচ বাটার। এই তেল আর বাটারটা যখন পর্যাপ্ত গরম হয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ আদা কুচি, ১ টেবিল চামচ রসুন কুচি। এই আদা রসুনটা মোটামুটি বাদামি করে ভেজে নিতে। এরপর আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিয়ে চিকেনটা প্রায় যখন সিদ্ধ হয়ে এসেছে তখন আমি একে একে সবগুলো সবজি এর মধ্যে দিয়ে দেবো। তো প্রথমে দিচ্ছি গাজর কুচি। এই গাজরটা আমি ৩ মিনিট মতো ভেজে নেব, তারপর অন্য সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো প্রায় ৩ মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বরবটি কুচি, ক্যাপসিকাম, দিচ্ছি পেঁয়াজ কুচি, এগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি এগুলোকে আরো প্রায় ২ মিনিট মতো ভেজে নিচ্ছি। এরপর আমি মরিচের ফালিগুলো আর পেঁয়াজ পাতা এর মধ্যে যোগ করে দিলাম। আবারও ১ থেকে ১.৫ মিনিট আমি এটাকে ভেজে নিচ্ছি। এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা চালগুলো আমি মিশিয়ে দেব।
এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ সয়া সস, একটু মিশিয়ে দিচ্ছি। দিলাম সামান্য লবণ, 1 চা চামচ চিনি, আর দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ মতো চিকেন পাউডার। এই চিকেন পাউডারের রেসিপিটি আমার আগের ভিডিওতে দেওয়া আছে। আপনারা চাইলে দোকান থেকে কিনে ব্যবহার করতে পারেন অথবা চিকেন কিউবও গুঁড়া করে ব্যবহার করতে পারেন। তো এ সময় আমি চালগুলো সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর আপনারা একটা লবণটা চেক করে নেবেন। সবশেষে এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম, যে ডিমগুলো আমি আগে ভেজে তুলে রেখেছিলাম। এখানে আমি একটা ব্রয়লার মুরগি প্রায় অর্ধেকটা নিয়েছি, এর মধ্যে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ লবণ, দিচ্ছি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়েছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 3 টেবিল চামচ ময়দা। এবারে আমি সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেশন দিই। তো 1 ঘন্টা পর আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে আমি সবগুলো চিকেনকে দিয়ে মাঝারি আঁচে লাল করে ভেজে নিতে হবে। এই চিকেনগুলো ছোট করে কাটার জন্য কিন্তু খেতে খুব টেস্টি হয়। তো চিকেনগুলো ফ্রাই হয়ে এসেছে, এখন আমি এগুলো একটা টিস্যুর উপরে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ক্রিসপি ফ্রাইড চিকেন। আর এখানে আমি ফ্রাইড রাইসটাকে ফ্রাইড চিকেন, ভেজিটেবলস আর ক্যাশিউনাট সালাদের সঙ্গে পরিবেশন করেছি। এই সালাদের রেসিপিটি আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আর সবজির রেসিপিটি আমি পরের ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব। আশা করি এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।